টেকসই বাংলাদেশ গড়তে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, শ্রমিকদের অমানবিক জীবনে ইতি টানতে প্রয়োজন ইসলামী শাসন। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরান পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের 70% মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।